কোচবিহারে মন্ত্রী উদয়ন গুহর এক ফোনে কলে জল, 1.5 ঘন্টায় জল সমস্যার সমাধান। ঝাড়গ্রামে আবার অন্য ছবি, জামডহরিতে সোলার সাবমার্সিবল পাম্প রয়েছে, কিন্তু সেটা খারাপ। বছর খানেক ধরে তাই জলকষ্ট। স্থানীয়দের দাবি, বাধ্য হয়ে কুয়োর ঘোলা জল খেতে হচ্ছে। কোচবিহারের দিনহাটায় আমবাড়ি গ্রাম। এখানে প্রায় 1 মাস ধরে রাস্তার কলে জল পড়ে না বলে অভিযোগ। প্রতিবাদে বৃহস্পতিবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তখন সেখান দিয়ে যাচ্ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটা তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। ঘটনাস্থল থেকেই জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে ফোন করেন মন্ত্রী। শুধু 12টা জল পাও না, তুমি এখানে এসে যেখানে যেখানে টিউবওয়েল খারাপ আছে ওগুলোকে ঠিক করার বন্দোবস্ত করো। আশ্বাস দেওয়ার 1 ঘন্টার মধ্যেই আমরা পানীয় জল পেয়ে গেছি। ইনা সাহেব এসেছিল, সব দেখে গেল কোথায় ভাঙা আছে, পাইপ ভাঙা কোথায়, কলগুলি স্ট্যান্ডগুলি খারাপ আছে, সব দেখলো। উনি খুব তাড়াতাড়ি এগুলো ব্যবস্থা নেবেন। ঝাড়গ্রাম, গরম এলেই জলের সমস্যা। এই জেলার জামডহরি গ্রামে অভিযোগ, বছর খানেক ধরে সোলার সাবমার্সিবল পাম্প খারাপ হয়ে পড়ে রয়েছে। বাড়ি বাড়ি কল নেই, এই পাম্পের জলই ছিল ভরসা, সেই পাম্পই খারাপ। স্থানীয়দের ভরসা এখন তাই কুয়োর ঘোলা জল। জলের সংকট বহুত, মোটামুটি 1.5-2 মাস হয়ে যাচ্ছে। এখন অঙ্গনওয়াড়ি স্কুল আছে, বাচ্চারাও সেই কুয়োর জল খেয়ে মোটামুটি দিদিমণিরা আনতে হচ্ছে 2 কিলোমিটার থেকে। আর যে সমস্ত কুয়োর জল আছে এটা ঘোলা, খাওয়া যাচ্ছে না। জানানো হয়েছে, দরখাস্ত দেওয়া হয়েছে, ওরা তো হচ্ছে এখন কবে হবে ওটাই তো। যে এজেন্সি কাজটা করতেন ওনার মেয়াদটা শেষ হয়েছে, আমি যাতে সেখানে আমরা কাজটা করতে পারি সেটা আমরা চেষ্টা করছি। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা এবং ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। বিএলআরও অফিসেই ঘুঘুর বাসা, টাকা ফেললেই কাজ। এবার অভিযোগ উত্তর 24 পরগনার বাদুরিয়ায়। বিএলআর সাহেবকে ফোন করি যে স্যার আমি একটা জমি কিনেছি, একটু রেকর্ডের ব্যাপার আছে। তা উনি বললেন যে এই মুহূর্তে করা সম্ভব না, 7 থেকে 10 দিন লাগতে পারে। না, আমি এইভাবে কোনো কাজ করি না, আপনি 5 নম্বর ঘরে গিয়ে কথা বলুন। 5 নম্বর ঘরে গিয়ে আমি দেখি 3,500 টাকা দিতে হবে, দিলে আমার রেকর্ডটা আজকেই বেরোবে। বিএলআরও অফিসে টাকা না দিলে নাকি কাজ হয় না, এমন অভিযোগ নানা সময় শোনা গিয়েছে। এবার এই অভিযোগ উত্তর 24 পরগনার বাদুরিয়ার বাসিন্দা বিশ্বজিৎ পাল। জমির রেকর্ড তৈরির জন্য সোমবার তিনি বিএলআরও অফিসে আবেদন জানান। তার দাবি, বিএলআরও তাকে বলেন এখনই হবে না, 7 দিন সময় লাগবে। বলছি স্যার, একটু করে যদি আমার বলতেন যে কদিন লাগতে পারে আমার রেকর্ডটা। নোটিশটা যেদিন হবে, হিয়ারিং ডেটটা যেদিন তুমি পাবে সেদিনই হয়ে যাবে, 7 দিন লাগবে। অভিযোগকারীর দাবি, বুধবার ফের তিনি বিএলআরওকে ফোন করে জমির রেকর্ডের জন্য আবেদন জানান। তখন অফিসের 5 নম্বর ঘরে যোগাযোগ করতে বলেন বিএলআরও। 7 দিন লাগবে। 7 দিনের আগে কোনো কিছু করার লাইন নেই, তাই তো? না না, 5 নম্বর স্যারের সাথে কথা বলো, আবেদন করে দেন। হ্যাঁ, অভিযোগকারীর দাবি, বুধবারই তিনি বিএলআরও অফিসের 5 নম্বর ঘরে যান। এই 5 নম্বর ঘরেই জমির রেকর্ড তৈরির কাজ হয়। বিশ্বজিৎ পালের দাবি, তাড়াতাড়ি নথি পেতে 3,500 টাকা চান বিএলআরও অফিসের এক কর্মী। সেই মতো তিনি নগদ 3,500 টাকা দেন। টাকা দেওয়ার 1.5 ঘন্টার মধ্যে তিনি জমির নথি পেয়ে যান। সেই মুহূর্তে আমি 3,500 টাকা পেমেন্ট করি। পেমেন্ট করার 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে রেকর্ডের কাগজটা আমার হাতে এসে পৌঁছায়। বিএলআরও বলেছিলেন 7 দিন সময় লাগবে, তারপর বলেন 5 নম্বর ঘরে যেতে। সেখানে গিয়ে টাকা দিতেই হাতে নথি। 7 দিন তো দূর, 1.5 ঘন্টায় কাজ হয়ে গেল। এর থেকেই অনেকের প্রশ্ন, তাহলে কি এটা একটা চক্র? বিএলআরও অফিসেই কি ঘুঘুর বাসা? সেখানে কি টাকা দিলে তবেই কাজ, আর যারা টাকা দিতে পারবেন না তারা কি শুধু ঘুরেই যাবেন? মাঝখান থেকে কোথা দিয়ে টাকা নিয়ে নিচ্ছে। উনি যদি একটা লোককে দালালকে টাকা দেয়,
তাহলে কি করে পরিশুদ্ধ হবে এই সিস্টেম? বাদুড়িয়া থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। বাংলার বাড়ি প্রকল্প, এই প্রকল্পে বাড়ি তৈরির জন্য গত ডিসেম্বরেই টাকা দিয়েছে রাজ্য সরকার, কিন্তু টাকা পেয়েও বাড়ি তৈরিতে অনেকের ঢিলেমি। 6 জেলায় 1 লক্ষেরও বেশি উপভোক্তা বাড়ি তৈরির কাজ শুরুই করেননি। পঞ্চায়েত দফতরের রিপোর্টে উদ্বিগ্ন নবান্ন। রাজ্য সরকারের টাকায় পাকা বাড়ি প্রকল্পের নাম বাংলার বাড়ি। গত ডিসেম্বরের শেষ সপ্তাহে 12 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকেছে এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা। সেই 60,000 টাকায় বাড়ি তৈরির কাজ কতটা হয়েছে? সম্প্রতি এ নিয়ে নবান্নের রিপোর্ট দিয়েছে পঞ্চায়েত দপ্তর। তাতে চাঞ্চল্যকর তথ্য। পঞ্চায়েত দপ্তরের রিপোর্ট অনুযায়ী 6 জেলায় বাড়ি তৈরির কাজে অত্যন্ত ঢিলেমি। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং দক্ষিণ দিনাজপুর। এই 6 জেলায় 1 লক্ষের বেশি উপভোক্তা বাড়ি তৈরির কাজ শুরুই করেননি। এর মধ্যে 46,000 উপভোক্তা নির্মাণ সামগ্রী কেনেননি। 50,000-এর বেশি উপভোক্তা নির্মাণ সামগ্রী কিনলেও কাজ শুরু করেননি। এই রিপোর্টই ভাবাচ্ছে নবান্নকে। উপভোক্তারা যাতে প্রথম কিস্তির টাকায় দ্রুত কাজ শেষ করেন সে বিষয়ে উৎসাহ দিতে জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে সেই কাজ শুরুও হয়ে গিয়েছে। যেমন বাঁকুড়ার বিষ্ণুপুরে, এখানে বাংলার বাড়ি প্রকল্পে 5,200 জন প্রথম কিস্তির টাকা পেয়েছেন, কিন্তু অনেকেই বাড়ির কাজে হাত দেননি। তাদের সচেতন করতে বাড়ি বাড়ি যাচ্ছেন বিডিও। এখানে প্রায় 23টা পরিবার বাড়ি পেয়েছে। প্রত্যেকটা বাড়ি লিন্টন লেভেল অব্দি হয়ে গেছে। 1-2টো বাড়ি যেটা হয়নি তাদেরকে আমরা তদারকির মাধ্যমে তাড়াতাড়ি শেষ করবো, যাতে লিন্টন লেভেল অব্দি কমপ্লিট হয় এবং পরবর্তী কিস্তির টাকাটা পায়। শুরু করেছেন বাড়ি? না মিস্ত্রি পাচ্ছি না। ভিডিও অফিস ছিল, টাকা দিলে তাড়াতাড়ি শুরু করবো। এই যে মিস্ত্রি দেখছি। উত্তর 24 পরগনা সন্দেশখালী 2 নম্বর ব্লক। বুধবার এখানেও গ্রামে গ্রামে ঘোরেন বিডিও। আমরা কিন্তু আর 1 সপ্তাহ আপনাকে টাইম দেবো। আপনি যদি কোনো মালপত্র না নিয়ে আসেন তাহলে কিন্তু আমরা টাকা ব্যাক করাবো। বাংলার বাড়ি প্রকল্পের বাড়ি তৈরির কাজ দ্রুত শুরু করতে বলেন। আপনাকে সরকার টাকা দিয়েছে আপনার নিজের ভালোর জন্য। আপনাকে একটা ছোট মতো একটা পাকা রুম করতে হবে। মোটামুটি এখনো পর্যন্ত আমরা এরকম 1,000 বাড়ি পেয়েছি যারা এখনো শুরু করেনি। তো চৈত্র মাস চলছে, তো একটা বাঙালিদের রিচুয়ালস আছে, চৈত্র মাসে নতুন কিছু শুরু করে না। তার ফলে অনেকে হয়তো ওয়েট করছে যে পয়লা বৈশাখ থেকে শুরু করবে আর কি। কিছু মেটেরিয়ালস এরও ডেফিসিয়েন্সি আছে, তারপরে রাজমিস্ত্রি সাফিসিয়েন্ট পাওয়া যাচ্ছে না। আমাদের টার্গেট তো আর টাকা ফেরত নেওয়া না, আমাদের টার্গেট হচ্ছে লোককে বুঝিয়ে বাড়িগুলো করিয়ে নেওয়া। বাড়ি বাড়ি গিয়ে বাড়ির কাজ শুরু করতে উৎসাহ। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনাতেও ময়দানে নেমে পড়েছেন বিডিও। 3,789 এতজন লোককে আমরা বাংলার বাড়ির টাকা ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়েছি। তার মধ্যে প্রায় 97 to 98% মানুষ বাড়ি তৈরি করা শুরু করে দিয়েছেন। 65-70 জন মতো মানুষ যারা এখনো বাড়ি তৈরি করা শুরু করেনি, সেই বাড়িগুলোতে আমরা দেখে দেখে ভিজিট করছি। ওনারা কথা দিয়েছেন আগামী 7 দিনের মধ্যেই ওনারা বাড়ি তৈরি করার কাজ শুরু করে দেবেন। নিউজ 18 বাংলা।